আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন ভিডিও বানাই না। অনেকদিন ভিডিও দেওয়া হয় না আসলে। কারণ কোম্পানির কাজ কামে ব্যস্ত থাকি যার কারণে ভিডিও ক্রিয়েট করা হয় না। ডিউটি শেষ করে আসার পরে রুমে আসার পরে আর ভাল লাগে না। যার কারণে ভিডিও দেওয়া হয় না। তো আমি মাঝে, মাঝে চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর। তবে আপনারা যদি আমার সাথে কানেক্ট থাকেন আর যদি আমার কোর্সটা ফুল করতে পারেন, তাহলে পরে আমি আশা করি আপনি ট্রেডিং নিয়ে কোনো বিভ্রান্ত থাকবেন না। ট্রেডিং ইজ এ সিম্পল, ট্রেডিং সিম্পল গেম। ট্রেডিং কোনো কঠিন কোনো জিনিস নাই। সিম্পল ট্রেডিংটা সিম্পল বানাইতে হবে। আপনি ট্রেডিংটা যত সিম্পল বানাবেন তত সিম্পল হবে। আপনি ট্রেডিংটা যত কঠিন বানাবেন তত কঠিন হবে। আপনাদেরকে আমি বারবার একটা কথা বলি, ট্রেডিংটা সিম্পল বানান। যত বড় বড় প্রো ট্রেডার দেখেন না কেন সবাই ট্রেডিংটা সিম্পল বানাইছে। দ্যাটস ওয়াই তারা প্রফিটেবল হইতে পারছে এবং তারা সাকসেস হইতে পারছে ভাই। রিয়েলি এটা সত্য। প্রফিটেবল হইতে চাইলে, সাকসেস হইতে চাইলে, সাকসেস চাইলে আপনারা ট্রেডিংটা সিম্পল বানাইতে হবে। ট্রেডিং কোনো মানে কোনো শর্ট টার্মের কোনো জিনিস না। আপনি এরকম মাইন্ডসেটে আসবেন যে আপনি লাইফ টাইম ট্রেডিং করবেন। আপনি $500, $100, $200, $5000, $50,000 নিয়ে $50,000 নিয়ে আসবেন। ওইটা আপনি ভাববেন না যে আমি ১ ট্রেড ২ ট্রেডে উড়াই দিব। ভাই আপনি কত ডলার নিয়ে আসবেন? $7 ট্রিলিয়ন এর মার্কেট এটা। আপনি কত ডলার নিয়ে আসবেন? $7 ট্রিলিয়ন এর মার্কেট এটা। সো আপনি যদি 1 ট্রিলিয়ন ও নিয়ে আসেন আপনার এক স্টপ লসে যাইবো গা। সো এটা ভাববেন না কখনো। সো আমি আপনি যেহেতু বিগিনার, আমাদের অ্যামাউন্ট কম, আমরা রিটেইলার, আমাদের অ্যামাউন্ট কম, সো আমাদেরকে সেইভাবে ট্রেড করতে হবে। আমরা ট্রেডার, আমরা বাই সেল মানে ট্রেডার মানে কি? ট্রেডার মানে বাই সেল করে, যে বাই সেল করে ট্রেডিং, আমরা ট্রেডিং করি। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে বাই সেল। ট্রেডিং মানে হইতেছে বাই সেল করা। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হইতেছে বাই সেল করা, দ্যাটস ইট। কেনা বেচা করা, সিম্পল। সো আমরা এখানে কেনা বেচার মাধ্যমে আমরা প্রফিটটা কামাই, দ্যাটস ইট ট্রেডিং। ওকে, আমি এইটা বলার ছিল না ভিডিওতে, তবুও আপনাদেরকে বলে দিলাম আর কি। ওকে, দ্যাট ইজ ট্রেডিং। ওকে। সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক নিয়ে একটা ভিডিও বানানোর দরকার ছিল আমার মনে হয়, যার কারণে আপনারা অনেকে বলছিল। আর আমার অনেক দিনে ভিডিও দেওয়া হয় না, যার কারণে আমি আহ, সময় পাই না, তো এই কারণে ভিডিও দেওয়া হয় না। সো এই ভিডিওতে হয়তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন অর্ডার ব্লক কিভাবে কাজ করে এবং অর্ডার ব্লক কি। অর্ডার ব্লক হইতেছে যে এমন একটি জোন, যেই জোন থেকে মার্কেট পূর্বে খুব দ্রুত গতিতে, পূর্বে আমি কিভাবে বলি সেটা আপনি হয়তোবা খাতা খাতা অথবা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসে নোট করবেন আমার কথাগুলা। আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে। আমার আমার মনে হয় আপনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হবে। খাতা নেন, কলম নেন, নোট করেন। কথাগুলো নোট করেন। আর না বুঝলে আমারে কমেন্ট করে বলবেন যে, "ভাই এটা বুঝি নাই, এটা না এটা।" ওকে? আ যেটা বলতেছিলাম যে অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হইতেছে এমন একটা জোন, যেই জোন থেকে মার্কেট খুব জোরে রিঅ্যাকশন দিছে। জোরে রিঅ্যাকশন বলতে ওই জোন থেকে খুব বড় অর্ডার রান হইছে। খুব বড় অর্ডার রান হইছে। দ্যাটস হোয়াই ওইটা অর্ডার ব্লক হইছে। দ্যাটস হোয়াই ওইটা অর্ডার ব্লক হইছে। এই যে একটা অর্ডার ব্লক দেখছেন? এটা অর্ডার ব্লক। এইটা একটা অর্ডার ব্লক। এইটা অর্ডার ব্লক এই কারণেই যে মার্কেট এইখান থেকে এগ্রেসিভ বাই আসছে। মার্কেট করলাম সেলিং এ, দেখছেন? মার্কেট সেলিং এ আছে। মার্কেট হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো করে নিচে যাচ্ছে, বাট এখান থেকে মার্কেট রিঅ্যাকশন দিছে খুব জোরে। খুব রিঅ্যাকশন মানে আপনার মার্কেট কলাম ছোট, ছোট মুভে দিব। এগুলো এইখান থেকে দেখেন, এইখান থেকেও মার্কেট উপরে গেছে কিন্তু। এইখান থেকেও মার্কেট উপরে গেছে। এইখান থেকেও মার্কেট উপরে গেছে। এইখান থেকেও মার্কেট উপরে গেছে। বাট আপনি তো এই প্রত্যেকগুলারে আপনি অর্ডার ব্লক ধরবেন না, তাই না? আপনি কি প্রত্যেকটার অর্ডার ব্লক ধরবেন? না, নো, নেভার। আপনি প্রত্যেকটার অর্ডার ব্লক ধরবেন না। আপনি অর্ডার ব্লক ওইটারেই ধরবেন যেখান থেকে এগ্রেসিভ বাই অথবা এগ্রেসিভ সেল আসছে। মানে খুব দ্রুত গতিতে বড়, বড় ক্যান্ডেল দিয়ে বাই অথবা সেল আসছে, মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করে বের হয়ে গেছে ওইখান থেকে। সো এটা একটা অর্ডার ব্লক। এটা একটা স্ট্রং অর্ডার ব্লক। এবং আরেকটা জিনিস, অর্ডার ব্লকের আরেকটা জিনিস নোট করেন যে অর্ডার ব্লক কোথায়, কোথায় কাজ করে। অর্ডার ব্লক কাজ করে মেইন হইতেছে আপনার বিগ টাইম ফ্রেমে, এটা মনে রাখবেন। অর্ডার ব্লক কাজ করার কিছু, কিছু জিনিস আছে যেগুলো আপনার ফলো করতে হবে। কারণ অর্ডার ব্লক আপনি ফলো করবেন অর্ডার ব্লক, বাট আপনি সব জায়গায় প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা পয়েন্টে, পয়েন্টে, প্রত্যেকটা সুইংয়ে আপনি তো অর্ডার ব্লক ড্র করতে পারবেন না, তাই না? অর্ডার ব্লক ওইখানেই কাজ করবে যেখানে আ এগ্রেসিভ বাই অথবা এগ্রেসিভ সেল আসছে। আরেকটা জিনিস হইতেছে সেটা হইতেছে বিগ টাইম ফ্রেম। অলওয়েজ ফলো করেন বিগ টাইম ফ্রেম। বিগ টাইম ফ্রেমের অর্ডার ব্লকগুলা বেশি কাজ করবে। আপনার যত টাইম ফ্রেমে ট্রেড রান করেন না কেন, 5 মিনিট অথবা 1 মিনিট কিংবা 1 আওয়ার,
সো আপনি অলওয়েজ ফলো করবেন বিগ টাইম ফ্রেমগুলো। বিগ টাইম ফ্রেম আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করেন সমস্যা নাই, বাট অলওয়েজ ফলো করবেন আপনার যে টাইম ফ্রেম ট্রেড করেন তার থেকে উপরের টাইম ফ্রেমে যাইতে। উপরের টাইম ফ্রেমে গেলে ওইটা আপনার জন্য ভ্যালিড হবে বেশি। এই 4 আওয়ারে যদি দেখি এখন 4 আওয়ারে দেখবেন প্রত্যেকটা টাইম ফ্রেমে অর্ডার ব্লক পাবেন। প্রত্যেকটা টাইম ফ্রেমে 4 আওয়ারে দেখবেন এখানে অর্ডার ব্লক আছে। এই যে একটা অর্ডার ব্লক হবে আপনার ওইটাই যেখান থেকে এগ্রেসিভ বাই অথবা এগ্রেসিভ সেল আসছে তার আগের একটা বিয়ারিশ ক্যান্ডেল, তার আগের বিয়ারিশ ক্যান্ডেল, এই যে এটা একটা অর্ডার ব্লক। হ্যাঁ, অর্ডার ব্লক জোন মার্কেট এখানে আসার পরে এখান থেকে সেল আসছে এগ্রেসিভ, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো সাইডওয়েজ করতেছে মার্কেট। এখানে মার্কেট যখন ইন ফিউচারে মার্কেট এখানে আসবে, এই জোনে আসবে, তখন মার্কেট এখান থেকে রিয়াকশন দেওয়ার চান্স আছে, কারণ এটা অর্ডার ব্লক ওইটারই বলে যে এখান থেকে ইনস্টিটিউশন, ব্যাংক, হেজ ফান্ড এরা অর্ডার রান করে, এই জন্যই এটার অর্ডার ব্লক বলে। এই জন্য এটার অর্ডার ব্লক বলে। এখান থেকে বড় বড় অর্ডার রান হয়েছে। এই যে একটা বড় ক্যান্ডেল দেখতেছেন না, প্রত্যেকটা ক্যান্ডেল এখানে যদি দেখেন আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে, প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু 4 আওয়ার টাইম ফ্রেমে, প্রত্যেকটা ক্যান্ডেলই 4 আওয়ার টাইম ফ্রেম। বাট আপনি যদি দেখেন এই একটা ক্যান্ডেল 4 আওয়ার, এই ক্যান্ডেলটাও 4 আওয়ার, বাট এই ক্যান্ডেলের ভিতরে এমন কি আছে যে এই ক্যান্ডেলটা এত বড় হয়েছে? আপনার মনে কি প্রশ্ন আসে না? অবশ্যই আসে। এই ক্যান্ডেলের ভিতরে অনেক বড় অর্ডার রান হয়েছে, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা অনেক বড় হয়েছে। এই ক্যান্ডেলটার সেলিং এর প্রেশার অনেক বড় ছিল, এই কারণে এই ক্যান্ডেলের ভিতর বিলিয়ন বিলিয়ন ডলার রান হয়েছে, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটার প্রেশার অনেক বড় হয়েছে। ওকে, সো অর্ডার ব্লক আই থিঙ্ক বুঝতে পারছেন অর্ডার ব্লক কারে বলে আর অর্ডার ব্লক কিভাবে কাজ করে। আর অর্ডার ব্লক দুই প্রকার, একটা বেয়ারিশ আর একটা বুলিশ। সো এটা দেখালাম বিয়ারিশ অর্ডার ব্লক। আর একটা বুলিশ অর্ডার ব্লক যদি দেখাই, বুলিশ অর্ডার ব্লক আপনারা দেখাইছিলাম একটা 1 উইক টাইম ফ্রেমে। 1 উইক টাইম ফ্রেমে গেলে 1 উইক না, 1 ডেতে মেবি 1 উইক, 4 আওয়ার, 1 আওয়ার। আচ্ছা, আপনারা যারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করেন আপনাদের জন্য বলি, আপনি অর্ডার ব্লক পাবেন, আপনি অর্ডার ব্লক পাবেন না এমন না, প্রত্যেকটা জায়গায় জায়গায় অর্ডার ব্লক পাবেন পরে। তবে আপনি অলওয়েজ ফলো করবেন বিগ টাইম ফ্রেম, এটা মনে রাখবেন, অলওয়েজ বিগ টাইম ফ্রেমগুলো ফলো করবেন। আপনার 5 মিনিট, 1 মিনিট এগুলো মিথ্যা বলবে আপনারে, এগুলো আপনারে ভুসুং ভাসুং বুঝাবে, এগুলো আপনারে মানে ট্র্যাপ করার চেষ্টা করবে। বাট আপনি যদি ফলো করেন বিগ টাইম ফ্রেমগুলা, বিগ টাইম ফ্রেম কখনোই আপনারে ট্র্যাপ করতে পারবে না, ট্র্যাপ করতে পারবে না। বিগ টাইম ফ্রেম যেদিকে যাবে আপনি সেদিকেই ট্রেড করবেন। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, এটা সবাই বলে, আমি একলা না, বড় বড় প্রো ট্রেডাররাও বলে। বড় বড় প্রো ট্রেডারদের মুখেও আমি এটা শুনছি যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। সো আপনি অলওয়েজ ফলো করবেন ট্রেন্ড, দেখবেন কারেন্ট ট্রেন্ড কোন দিকে আছে। ওকে, সমস্যা নাই। এই দেখেন, আপনি যদি দেখাই, এই যে এখান থেকে দেখেন মেজর ট্রেন্ড কোন দিকে, মেজর ট্রেন্ড এখান থেকে বিয়ারিশ না, এখান থেকে দেখেন মেজর ট্রেন্ড বিয়ারিশ। বাট আপনি যদি মার্কেট যখন এই জায়গায় আসছে, মার্কেট যখন এই জায়গায় ছিল তখন মার্কেট এখান থেকে কারেন্ট ট্রেন্ড বুলিশ ছিল, কারেন্ট ট্রেন্ড বুলিশ ছিল। সো মার্কেট এখান থেকে পুল ব্যাকটা দিয়েছে, এই পুল ব্যাকে আপনি হোল্ড করতে পারবেন না, বাট ছোট ছোট টাইম ফ্রেমে 5 মিনিট, 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করে বের হয়ে যেতে পারবেন। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন অর্ডার ব্লক কারে বলে। আর অর্ডার ব্লক দুই প্রকার, বিয়ারিশ অ্যান্ড বুলিশ। সো অর্ডার ব্লক ওইটারই বলে যে এখান থেকে এগ্রেসিভ বাই অথবা এগ্রেসিভ সেল আসছে, আপনি প্রত্যেকটা জোনে অর্ডার ব্লক ধরবেন না কখনো। আর প্রত্যেকটা অর্ডার ব্লক কখনো কাজ করে না। অর্ডার ব্লক ওই জায়গায় কাজ করে বেশি যেখানে আপনার লিকুইডিটি থাকে, লিকুইডিটি গ্যাপের জন্য অনেক সময় অর্ডার ব্লক হয়, লিকুইডিটি গ্যাপের জন্য অর্ডার ব্লক হয়। যেমন তারপর যদি এফবিজি মানে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি অর্ডার ব্লক মিলে যায়, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি অর্ডার ব্লক মিলে, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি অর্ডার ব্লক মিলে তাহলে পরে ওটা স্ট্রং হয় বেশি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে অর্ডার ব্লক মিললে ওটা স্ট্রং হয় বেশি। সো আপনি যদি দেখেন এইখানে, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু আছে এফবিজি আছে, তাই না? এই যে এফবিজি কলম এখন পুরান হয় নাই ভাই। আমি কি বলবো আপনাদেরকে, মার্কেটে মাঝে মাঝে মনে হয় কি মার্কেটের সবকিছু টাইনে টুনে বাইর করে লইতেছি আমি, মাঝে মাঝে আমার কাছে এরকম লাগে। তো এখানে দেখেন এই যে এফবিজিটা ইন ফিউচারে আপনি ড্র করে রাখতে পারেন, ড্র করে রাখেন, ইন ফিউচারে মার্কেট এই জোনে আসবে এবং রিয়্যাক্ট করবে। ওকে, এই জোনে আসবে, মার্কেট এই জোনে আসবে এবং এখান থেকে রিয়্যাক্ট করবে মার্কেট। সো অর্ডার ব্লকটা খুব ইম্পর্টেন্ট। ইভেন ট্রেন্ড লাইনও এখান থেকে বলতেছে মার্কেট সেলিং আসবে। ইভেন এই 4 আওয়ারে আমার এই বিগ টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন, এইটা বিগ টাইমের ট্রেন্ড লাইন, এই যে এইটা, এটা আমি যেটা হোয়াইট করে দিছি, এইটা
এইটাও বলতেছে এখান থেকে সেলিং আসার চান্স আছে, এই জোন থেকে সেলিং আসার চান্স আছে, এই এফবিসি পুরান করবে এবং অর্ডার ব্লক এখান থেকে সেল আসার চান্স আছে, মার্কেটটা এইখানে এই জোনে আবারও যাবে, ওয়েট অ্যান্ড সি। হয়তোবা একটু সময় লাগবে, আমি যেহেতু 4 আওয়ারে আছি হয়তোবা কিছুদিন সময় লাগবে, 15 দিন, 1 মাস 2 মাস সময় লাগবে, বাট এই জোনে মার্কেট যাবে অবশ্যই, 100% যাবে। এটা ধরে রাখেন মার্কেট, কারণ মার্কেট হিস্টোরি রিপিট করবেই, এটা হিস্টোরি রিপিট করবে 100%। ওকে, সো আই থিঙ্ক অর্ডার ব্লক কি বুঝতেন। অর্ডার ব্লক এইটাই যে অর্ডার ব্লক হইতেছে যে মার্কেট ওইখান থেকে এগ্রেসিভ বাই অথবা সেল আসছে, দ্যাটস ওয়াই ওইটা অর্ডার ব্লক ধরি আমরা, অর্ডার ব্লক ধরে ওই ওই জোন থেকে আমরা ট্রেড রান করার সম্ভাবনা পাই, ওই জোন থেকে আমরা ট্রেড রান করতে পারি, দ্যাটস ইট। সো যারা এই যে 4 আওয়ার আমার মতো আছেন এখন ইউরোর 4 আওয়ারে, তারা হয়তো বা দেখতে পারবেন যে ইউরো এসডির 4 আওয়ারে যারা আছেন তারা দেখতে পারবেন যে এখান থেকে আপনি অর্ডার ব্লক দেখতেছেন, আমিও অর্ডার ব্লক দেখতেছি, তাই না? অর্ডার ব্লক এফবিসি, সো এইটা খুব ইম্পর্টেন্ট 4 আওয়ারে। আবার যদি ওয়ান ওয়ান উইকে যান, ওয়ান উইকে গেলে আবার আরও অর্ডার ব্লক আছে, দেখছেন? এই যে ওয়ান উইকে গেলে অর্ডার ব্লক কই আছে, এই যে একটা অর্ডার ব্লক। ওয়ান ডেতে, ওয়ান ডেতে গেলে এখানে অর্ডার ব্লক পাবেন, এই যে এই এই ক্যান্ডেলটা আপনি ড্র করবেন ওইটাই, যেখান থেকে দেখবেন এগ্রেসিভ বাই অথবা এগ্রেসিভ সেল আসছে, তার আগের বুলিশ অথবা বিয়ারিশ একটা ক্যান্ডেল ধরে ওইটা, বুলিশ একটা বিয়ারিশ ক্যান্ডেল ধরে ওইটা জোন আকারে ধরবেন। ওটা কখনো একটা প্রাইস ধরবেন না, কখনোই যে এইভাবে একটা প্রাইস ধরবেন না, একটা প্রাইস ধরলে ওইটা আপনার কাজ করবে না, বাট আপনি যদি একটা জোন ধরেন, ওই জোন আকারে ধরলে ওইটা কাজ করবে বেশি। যেটা আপনার কাজ করবে আমি ওইটাই দেই আপনাদেরকে, যেটা কাজ করবে না ওইটা আপনাদের সাথে ফালতু পেঁচাল আমি পারি না। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমারে কমেন্ট করে বলতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ওকে, আর আশা করি আমি ধীরে ধীরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ইউরোতে যারা ট্রেড করেন আমার মতো, তারা এখন মার্কেটের সেলিং প্রেশার আছে মার্কেট এখন, তারা সবাই সেলিং এন্ট্রি খুঁজবেন, অবশ্যই সবসময় সেলিং এন্ট্রি খুঁজবেন। 5 মিনিটে নেন, 4 আওয়ারে নেন, 1 আওয়ারে নেন, 1 ডেতে নেন, সেলিং এন্ট্রি খুঁজবেন। ওকে, কারণ এখন মার্কেট সেলিংয়ে আছে, মার্কেট ইভেন এই মার্কেট এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, এই মার্কেট এই জায়গায় আসবে, তারপরে এই জায়গায় আসবে, এইখান থেকে পরে আবার এই জায়গায় আসবে, একটু সময় লাগবে, মার্কেট এই জায়গায় আসবে, কারণ মার্কেট হিস্টোরি রিপিট করতেছে। আই থিঙ্ক বুঝতে পারছেন অর্ডার ব্লক কারে বলে। আর আমি সামনে আবারও লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, কিছুদিন সময় লাগবে আমার, সবকিছু সেটেল হইলে আবার লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, আর যারা বুঝেন নাই তারা বোঝার চেষ্টা করবেন, আর যদি না বুঝেন আমাদের কমেন্টে বলবেন, কমেন্টে আমাদের কমেন্ট বলবেন, কমেন্টে আশা করি উত্তর পাবেন ইনশাল্লাহ, কমেন্টে আপনারা রিপ্লাই দিব আমি ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকবেন, বাই।